নিয়ে আবার ভাবনাকে ছাড়বো। কনসেনট্রেট মনোযোগকে একটু একাগ্রতা রেখে ২ ভ্রুর মাঝখানে আজ্ঞাচক্রকে চিন্তা করতে, করতে আমরা এক মনে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনতে থাকবো। ভাই এসো, অডিও ভিডিও অন করো। আর জয় ভাইকে শ্রীকৃষ্ণ। রিকোয়েস্ট করছি তুমি শান্তি পাঠ করে রামজি ৩ বার উদ্গৃত। হ্যাঁ ভাই, হ্যাঁ দিদি। আবার হয়ে গেলে ৩ বার উদ্গৃত, আগে ৩ বার ভাবছি, ৩ বার উদ্গৃত করে শান্তি পাঠ করে ক্লাসটা শেষ করবে। ঠিক আছে। আমি বিরতি নিচ্ছি। হ্যাঁ। ওম সকল কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম প্রণাম সকলকে। আমরা এবারে গীতা শ্রবণের সাথে সাথে ধীর গতিতে অনুলোম বিলোম করব। সকল অনুলোম বিলোম করতে থাকুন আর সঙ্গে সঙ্গে গীতার অমৃত বাণী শ্রবণ করুন। পদকমলম শ্রীগুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণো রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সবধূতম পরিজনসহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম। এবারে শ্রীমদ্ ভগবদ গীতার মহিমা ও ভগবদ গীতার স্তুতি। গীতাসু গীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মোদি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য। যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত, অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন। স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতাশাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন, অবশ্যই ভগবানের শ্রদ্ধা যুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান তার ভক্তদের মধ্যে এই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র, এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অতএব কল্যাণকামী মানুষের উচিত মোহ ত্যাগ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ সন্তানদের অর্থ ও ভাব সহ গীতা অধ্যয়ন করানো এবং নিজেও গীতার পঠন পাঠন মনন করে ভগবানের নির্দেশ অনুযায়ী সাধন ভজনে তৎপর হওয়া। কারণ এই অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ লাভ করে জীবনের এক মুহূর্ত ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয়। এবারে আমরা একটু গীতার স্তুতি প্রার্থনা করে নিই। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি
ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। নমোস্তुते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायतपात्र नेत्र। येन त्वया भारत तैलपूर्णा प्रज्वालित ज्ञानमय प्रदीप। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरु। श्रीकृष्णो वन्दे जगद्गुरु। शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनै योगिभिर्ध्यानगम्यां वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदे साङ्गपदक्रमोपनिषदैर्गायन्त्यं सामगाहो। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यन्तं न विदुः सुरासुरगणादिवै तस्मै नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमो। অথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই সাংখ্যযোগে আমরা কি জানতে পারবো সেটা একটু সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, যেখানে এই সাংখ্যযোগের জ্ঞান কৌটিল্য ভগবান মাতা দেবহূতিকে এই জ্ঞান দান করেছিলেন। সাংখ্যযোগে নামক এই দ্বিতীয় অধ্যায়ে আমরা অর্জুনের কাপুরুষতার প্রসঙ্গ এবং শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন, সাংখ্যযোগের বর্ণনা, ক্ষাত্র ধর্ম অনুযায়ী যুদ্ধ করবার প্রয়োজনীয়তা নিরূপণ এবং সঙ্গে সঙ্গে কর্মযোগের বর্ণনা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন হবেন, তার কি কি লক্ষণ, সে বিষয়ে আমরা এই অধ্যায়ে জানতে পারব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। দ্বিতীয় সাংখ্যযোগ নাম দ্বিতীয়োধ্যায়ঃ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্ট বস্ত্রপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, ওই প্রকার করুণার্দ্র এবং অশ্রুপূর্ণ আকুললোচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান এই কথা বললেন। ভগবান কি বললেন না, আমরা পরবর্তী শ্লোকে সেটা জানতে পারবো। শ্রী ভগবান উবাচ কুতস্থা কস্মলমিদৌ বিষমে সমুপস্থিতম অনার্যষ্টমসর্গম অকীর্তিকরম অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার এইরূপ মোহ কোথা থেকে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরা এরকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটি প্রদান করে না।
অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেষ্টা করছেন, অর্জুন যখন কি করেছেন না তার গান্ডীবটা রথের উপর রেখে দিয়ে তিনি বসে পড়েছেন হতভম্ব হয়ে, যে তিনি কোনো মতেই আর যুদ্ধ করবেন না এই সিদ্ধান্ত জানিয়েছেন ভগবানের কাছে। তখন ভগবান বলছে যে হে অর্জুন, এই অসময়ে, এই যুদ্ধের একেবারে প্রাককালে যখন যুদ্ধ শুরু হবে, তুমি তখন দেখতে চাইলে যে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর দেখা মাত্র তুমি এইভাবে নীরব হয়েছে। বলছে এই অসময়ে তোমার এটা শোভা পায় না, কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা এরকম আচরণ করে না, এবং তাদের কাছে কি মোহ, স্বর্গ বা কীর্তি কোনোটিই প্রদান করতে পারে না। তাহলে পারে তুমি কি করে এটা করছো? এবং ভগবান শ্রীকৃষ্ণ তো এই যে যুদ্ধ, এই যুদ্ধে ধর্মের জয় এবং অধর্মের পরাজয় হবে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই পছন্দ করেছেন, তিনি তো দুর্যোধনকে পছন্দ করেননি। তাহলে পারে সেই অর্জুন যদি এই কথা বলে আমি যুদ্ধ করতে পারবো না, সেই জন্যই ভগবান কি করেছেন, তাকে এই কথাগুলি বলেছেন। এইভাবে ভগবান অর্জুনকে বোঝার চেষ্টা করছেন যে দেখো, তুমি কোনোভাবেই এই যুদ্ধ থেকে বিরত থাকতে পারো না। ক্লৈবামাস্মগম পার্থ নৈত্যত্যয়ুপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তিষ্ঠ পরন্তপ। সুতরাং হে অর্জুন, পৌরুষতা প্রাপ্ত হয়েও না, তোমার এটা শোভা পায় না। পৌরুষহীনতা প্রাপ্ত প্রাপ্ত হয়েও না, তোমার এটা শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, তোমার এটা শোভা পায় না, কাপুরুষের মতন তুমি কথাও বলো না। আর কি না বলছে, হে পরমতপ, তুমি তো পরম তপস্বী, তোমার পক্ষে এটা শোভা পায় না নিশ্চয়ই। তাই এই হৃদয়ের তুচ্ছ দুর্বলতা, যার দ্বারা তুমি মোহগ্রস্ত হয়েছো, সেই সমস্ত পরিত্যাগ করে যুদ্ধের জন্য তুমি উত্থিত হও। কারণ এই যুদ্ধ অবশ্যম্ভাবী, এবং যুদ্ধ তোমাকে করতেই হবে। যুদ্ধক্ষেত্রে সকলে উপস্থিত হয়ে গেছে, আর এই ক্ষণমাত্র সময়ের মধ্যে যুদ্ধ শুরু হবে। এই সময়ে তোমাকে কিন্তু এইভাবে শোভা পাচ্ছে না। অর্জুন উবাচ কথম ভীষ্মহং সাংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়ৎস্বামি পূজারহাবরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের বিরুদ্ধে বানাদির দ্বারা যুদ্ধ করব? কারণ এই হে অরিসূদন, এরা উভয়ই আমার পূজনীয়। অর্জুন বলছেন যে ঠিক আছে, তুমি যখন বলছো যুদ্ধের জন্য, আমি যুদ্ধ করব, কিন্তু এই যে যাদের কথা সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, পিতামহ ভীষ্ম, আচার্য, এদের বিরুদ্ধে তো আমি কখনোই কোনো বাণ নিক্ষেপ করতে পারবো না, এবং ফলস্বরূপ তারাই তো নেতৃত্ব দিচ্ছেন। তাহলে আমার পক্ষে এই যুদ্ধ করা সেদিক থেকেও সম্ভব হবে না। গুরুনি হত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভক্ষমপীহ লোকে হত্বার্থ কামাস্তু গুরুনি হৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। তাই হে মহানুভব, গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষান্নে উদয় পূরণ কল্যাণকর বলে মনে করি। অর্জুন এই কথা জানিয়েছেন ভগবানকে যে দেখো, আমি যুদ্ধ না করে ভিক্ষা করে আমি জীবন নির্বাহ করব, তা সত্ত্বেও আমি এই যুদ্ধে অংশ নিতে পারবো না। আমি আমার সেই গুরু, আমার সেই পিতৃব্য পিতামহ ভীষ্ম, এদের বিরুদ্ধে আমি বাণ নিক্ষেপ করতে পারবো না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন তার মনে যে ভাব এসেছে সেই ভাব ব্যক্ত করেছেন। আগামীকালকে আমরা পরবর্তী শ্লোক থেকে শ্রবণ করব। তার আগে সংক্ষিপ্ত গীতা অষ্টাদশ অক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলির্ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিতানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম গীতা গীতা গীতা। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অন্তিম প্রার্থনা। যোগেশম সচ্চিদানন্দং
वासुदेव व्रजप्रियं धर्म संस्थापकौ वीरं श्रीकृष्णौ वन्दे जगद्गुरुं श्रीकृष्णौ वन्दे जगद्गुरु। এবারে আমরা প্রথমে ভামরি করে নেব, তারপরে উদ্গ্রীব। সব আমরা শান্ত হয়ে বসবো। এই গীতা শ্রবণ এবং সঙ্গে সঙ্গে অনুলোম বিলোম করতে করতে আমাদের মন ইতিমধ্যেই শান্ত হয়ে গেছে। সমস্ত মনের মধ্যে যে জটিলতা কুটিলতা এবং গ্লানি সব দূর হয়ে গেছে। মন একদম পবিত্র এবং শান্ত হয়ে গেছে। আমরা এবার ধীরে ধীরে আমরা 3 বার কি করব না 3 বার ভামরি করব। ভামরি করার নিয়ম হচ্ছে 2 কানের মধ্যে বুড়ো আঙ্গুলটা দিয়ে এবং সঙ্গে সঙ্গে কি করতে হবে না চোখের একেবারে কোনায়, যেখানে একেবারে কোনায় সেখানে আমাদের আঙ্গুল দিয়ে কি করতে হবে না আমাদের ভ্রমরের মতন গভীর নিঃশ্বাস নিয়ে ভ্রমরের মতন গুঞ্জন করতে হবে। তাহলে আমরা করি 3 বার। এবারে ধীরে ধীরে আমরা হাতটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমরা কি করব না যে কোনো একটা মুদ্রা ধরে নিয়ে কি করব আমাদের হাঁটু থায়ের পরে হাতটাকে রেখে আমরা আবার গভীর নিঃশ্বাস নিয়ে 3 বার ওম ধ্বনি করব। এবার আমরা করব না এবার আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাবো, হে প্রভু আমাদের জীবন সুন্দর করো, নির্মল করো, পবিত্র করো। প্রতিদিন যেন আমরা যোগ প্রাণায়াম করতে পারি এবং এই যোগ প্রাণায়ামের মধ্যে দিয়ে আমরা নিরোগ সুস্থ জীবন যাপন করতে পারি। আমি নিজে ভালো থাকি, সকলকেই যেন ভালো রাখতে পারি। প্রভু জগতের কল্যাণে যাতে আমি রাখতে পারি সেই কৃপা, সেই সুযোগ, সেই সামর্থ্য আমাকে দান করো প্রভু। জগতের কল্যাণ হোক। এবারে ভক্তি ভরে 3 বার আমরা প্রণাম করব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে। এবারে হাত ঘষে আমরা একটু সেই চোখে এবং মুখে এবং যেখানে শরীরের ব্যথা বেদনা আছে সেখানে আমরা সেটা লাগাবো 3 বার। এবারে আমরা একটু প্রার্থনা করে নিই। আচ্ছা, লাবণ্য প্রার্থনা করবে, করো বর্ষকে। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् वा भवेत्। ॐ शान्ति शान्ति शान्ति। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। জয় শ্রীকৃষ্ণ। সকলকে সকলকে শুভরাত্রি। জয় শ্রীকৃষ্ণ। जय श्री कृष्ण।
জয় জয় শ্রীকৃষ্ণ। কোন ক্লাসে পড়া হয়? লাবণ্য, আমি তোমাকে বলো লাবণ্য। লাবণ্য কি বলছি বলো। স্পিকার খোলা আছে? হ্যাঁ বলো, বলো। বুঝতে পারিনি, বলো আরেকবার বলতে। বুঝতে পারিনি। আমি জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়া হয়? বলে ওয়ান। ভেরি গুড, খুব ভালো। শুভরাত্রি, গুড নাইট। বলো পিসি রাধে রাধে। এই, না শুভরাত্রি নয়, গুড নাইট নয়, বলে দাও আমাকে কালকে যেটা বলেছিল, বলে দাও। রাধে রাধে। হ্যাঁ, আমি শুনতে পেলাম না। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। কৃষ্ণময় শুভরাত্রি। কৃষ্ণময় শুভরাত্রি। কৃষ্ণময় শুভরাত্রি। ভাই মাসিমা কেমন আছে? হ্যাঁ ভাই অনুপম, ওকে। আগের থেকে অনেকটা ভালো। ব্যাপারটা বলে আমি আজকে হ্যাঁ অনেকটা উপকার পেয়েছে একদিনেই। বলছে ব্যথাটা কম লাগছে। আচ্ছা, ওই গাঁদা ফুলটা ভালো করে চটকেছে, হ্যাঁ লবণ দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তা আমি বলেছিলাম দিনের বেলা আরেকবার নিও, দিনের বেলা সুযোগ পাইনি।